কোন পর্যন্ত পড়াশোনা করছেন? কেন তোকে বলবো? আপনার লোক আমার বিয়ে হইব না সামনে? তবে শয়তানের বাচ্চা, তোকে কে বলছে তোর লগে আমার বিয়ে হবে? এই ফকিন্নি বাচ্চা, তোর দেখা যায় কেমন? হ্যাঁ ও বা আর লুঙ্গিও পরছে, আর গেঞ্জি 30 টাকার গেঞ্জি গায়ে দিছে। এ তোর সাথে আমার গার্লফ্রেন্ডে যায়? চলার ফকিন্নির বাচ্চা, চলার ফকিন্নির বাচ্চা। আমার আব্বু তোর মতো একটা গাইয়া খ্যাত চাষা পোশাকে পছন্দ করেছে আমার বিয়ের জন্য। তুই আমার স্বামী হবি? এই যে আপা, আপা এদিকে আন। কি ব্যাপার, কিছু বলবেন? আপনার নাম সোনিয়া না আপা? হ্যাঁ সোনিয়া। না সুন্দর আছেন আপনি। বুঝলাম না, আপনি আমার নাম জানলেন কেমনে? আপনি কি আমাকে চেনেন? একটু একটু চিনি, ভবিষ্যতে বেশি করে চিনবো। মানে? ওই আপনারা দেখতে এলাম আর আপনার সাথে কথা বলতে আইছি। আমাকে দেখতে আসলেন, আমার সাথে কথা বলতে আসলেন কেন? কি কি বিষয়ে? হ আপনার লগে তো আমার বিয়া সামনে। হ্যাঁ হ্যাঁ, আপনার লিগে দেখতেছি, আপনার লগে কথা কইতেছি। আপনি মানুষটা কেমন? হ্যাঁ? ওই সব- এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনার মাথা কি ঠিক আছে নাকি মাথা পাগল হয়ে গেছে কোনটা? হ্যাঁ আমার মাথা ঠিক আছে তো, আমি পাগল হই নাই তো। এই, ছোট লোকের বাচ্চা, কি বলছিস তুই এসব? হ্যাঁ ওই যে আপনি না ছবিতে দেখছি না, হ্যাঁ। ছবির থেকেও কিন্তু একটু সুন্দর আছেন আপনি। আমি বুঝলাম না কি সব আবার তোমার বলছে। এই সর, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যাইতে দে। এই যে এদিকে আসেন। বুঝলাম না কি হইছে। ওই ওই কোন পর্যন্ত পড়াশোনা করছেন? কেন তোকে বলবো? আপনার লোক আমার বিয়ে হইব না সামনে? তবে শয়তানের বাচ্চা, তোকে কে বলছে তোর লগে আমার বিয়ে হবে? আমি তো বুঝলাম না, কে বলছে বল? ওই বিয়ের কথা তো চলতেছে। কি তোর লগে আমার বিয়ের কথা চলতেছে? ও বাবা রে বাবা, এই শয়তান গাইয়া ভূত কোথাকার, তুই তো নিজের দিকে একবার দেখছিস? তুই দেখতে কেমন? তোর মাথায় কি এটা আর তোর পোশাক আশাক কি? তোর লগে আমার বিয়ে কে ঠিক করবে শুনি একটু। শুনে নাফা, আমার এরকম দেখা গেলে কি যে আমার পিছনে না অনেক ছেলেরা ঘুরে আমার বিয়া করতে চায়। শয়তানের বাচ্চা, মাদারি, এগুলো কি বলিস? এগুলো কি বলিস? তোর পেছনে কে ঘোরে না ঘোরে সেগুলো আমি কেন দেখবো? আর আমার ফ্যামিলি কি জানিস? আমার ফ্যামিলি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার ফ্যামিলি তোর মতো একটা গাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে? ওই আমি জানি, ওই আপনাকে ফ্যামিলি রে বড় বড় যারা বড় লোক আছে না, হেরা রয়্যাল ফ্যামিলি কয়, রয়্যাল ফ্যামিলি। তাহলে তুই কোন হিসাবে তোর লগে আমার বিয়ের কথা বলছিস? আমি তো পোলা হিসাবে ভালো। এই যে উফ, এই যে এটা দেখতেছেন না, এটার ভিতরে গরুর খাওয়ান লইছি। খামার আছে আমার, আমার গরুর খামার আছে, গরুর খাওন। ওই আমার না কতটি গরু আছে। আর একবার কথা বলে না একবার লাথি মারবে বলে দিলাম, কিন্তু যা এখান থেকে। ওই মাসে আমি কিন্তু ভালো টাকা আয় করি। আপনি আমার কাছে ভালো থাকবেন। এই যে হয়তো এত দামি কাপড় না দিতে পারলো, মোটামুটি দিম, ঠিক আছে? আচ্ছা, আমার কি আপনার পছন্দ হয়েছে? আমার কিন্তু আপনার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি আপনার বিয়ে করবো। তোকে আমার পছন্দ হবে না? আমি জানলাম না, বুঝলাম না, শুনলাম না, তোর লগে আমার বিয়ের কথাবার্তা হইছে মানে? আপনার লগে আমার বিয়ার কথাবার্তা হইতেছে, এটা আপনার কেউ কই নাই? না, কেউ বলেনি। আমার বাসার কেউ জানেও না আমার কার সাথে বিয়ের কথাবার্তা চলছে, ঠিক আছে? কি কন? আপনার আব্বাই তো আমারে কইলো যে আমার একটা মাইয়া আছে, বাবা তুমি দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি বিয়া করো, আমার মায়েরা সুন্দর আছে, তোমার দেখলে পছন্দ হইব। আপনার আব্বাই তো আমারে কইছে আইতে। কি আমার বাপ বলছে? কইছে, আব্বু? কইছে আমার একটা মাত্র মাইয়া, নাম হইছে সোনিয়া, দেখলে তোমার পছন্দ হইব। আমার আব্বু তোর মতো একটা গাইয়া খ্যাত চাষা পোশাকে পছন্দ করেছে আমার বিয়ের জন্য? তুই আমার স্বামী হবি? আব্বু কই, দাঁড়া আমি এখনই আসতেছি। দাঁড়ান এনে। শয়তানের বাচ্চা, ছোট লোক, চাষা খাটাসের বাচ্চা, তুই আমার হাত ধরেছিস, তোর এত বড় সাহস! এই আমি বললাম না তোর মতো একটা গাইয়াকে আমি বিয়ে করব? এই শয়তান, তুই জানিস আমার একটা বয়ফ্রেন্ড আছে, তোর থেকে অনেক সুন্দর, রাজপুত্রের মতো। দাঁড়া আমি, বয়ফ্রেন্ড কি? হ্যাঁ বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝিস না, মানে ভালোবাসার মানুষ। তোকে এখনই দেখাচ্ছি, ওকে আমি ফোন করে নিয়ে আসি এখানে, দেখবি তোর লাগা আর যাই কিনা তুই দেখবি। তুই দেখতে কেমন আর আমার বয়ফ্রেন্ড দেখতে কেমন এইটা বুঝিস। আপনার ভালোবাসার মানুষ আছে? জি, আমার ভালোবাসার মানুষ আছে। আমার তুই কোন হিসেবে ভাবিস তোর মতো একটা গাইয়াকে বিয়ে করব? ছি 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 ছি। আমি কিন্তু আপনার প্রথম
দেখে এই ফটোতে দেখে কিন্তু আমি ভালোবাসি চালাইছি আপনারে। দাঁড়া। আপনি আমার বিয়ে করবেন না? হ্যালো, হ্যাঁ তুমি কই? ও আচ্ছা, ওই মসজিদের সামনে। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি এক্ষুনি আমার বাসার সামনে আসো। আরে বেশি কথা বলো না, তাড়াতাড়ি আসো, আসলেই জানতে পারবা। ঠিক আছে। আপনি না আবার রাগ হলে অনেক সুন্দর লাগে আপনারে। ছোট লোক কোথাকার, তোর মতো চাষার সাথে আমার বিয়ে ঠিক করেছে? হ্যাঁ, অসম্ভব। আমি তোকে বিয়ে করতে পারবো না, এটা আমার বাপকেও আমি বুঝাই দেবো। দাঁড়া, আমার বয়ফ্রেন্ড এখনই আসবে। আমার কিন্তু আপনার ভালো লাগে। এই শালার পুত, এই তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস! আরে তুমি জানো কি করছে? আমার আব্বু নাকি এর গাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এই ফকিন্নি বাচ্চা, তোর দেখা যায় কেমন? হ্যাঁ, ও বাহ, আর লুঙ্গিও পরছে, আর গেঞ্জি 30 টাকার গেঞ্জি গায়ে দিছে। এ, তোর সাথে আমার গার্লফ্রেন্ডে যায়? শালার ফকিন্নির বাচ্চা, শালার ফকিন্নির বাচ্চা। গার্লফ্রেন্ড? কি গার্লফ্রেন্ড মানে বুঝিস না? বুঝিস না? প্রেমিকা, প্রেমিকা। ও, ওই যে আমগো গ্রামে ওই জব্বর চাচার মাইয়া আর ওই যে খালেক খার পোলায়, ওই দুজনের সম্পর্ক, ওইটারই প্রেম কয়। হাই, ওইটাই প্রেম করে। আসে কেমন দেখছো? মনে হচ্ছে যে গরুতে ডাকতেছে, সেরকম মনে হচ্ছে। এই যে হুম, এটা আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমি বিয়ে করলে এই ছেলেকেই করব। আচ্ছা, আপনি এই বেটারই বিয়ে করেন, এই বেটার কি আছে বিয়ে করবেন? এই বেটার কি আছে? রূপ আছে, গুণ আছে, সব আছে। ওই রূপগুণ দিয়ে দিয়ে পানি খেলে হইব? আমার কিন্তু গরু হ্যাঁ। ফার্ম আছে, 8টা-10টা গরু আছে। গরুতে দুধ দেয়, গরু বছর শেষে বেশি, গোবর দা গল লেপি। ছি, 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 ছি। আর একটা বাজে কথা বলবি না। তোকে বিয়ে করলে আমার ওইসব গোবরওয়ালা ঘরে থাকতে হবে। ও গরুর গু তো খুব ভালো। দেখছো? আমরা তো গৃহস্থ, আমরা গৃহস্থ তো, আমগো বাপ দাদা 14 গোষ্ঠী ওই গরুর গু দিয়ে ঘর দুয়ার। চুপ চুপ। ইস, আর একটা নোংরা কথা বলবি না। ইস, আমার শুনলে কেমন গাটা ঘিন ঘিন করতেছে। গায়ে থেকে আমি গপ- বুঝলাম না, আমার আব্বু কি দেখে একে পছন্দ করেছে, আমার বিয়ের কথাবার্তা বলেছে। উফ, তোমার আব্বের সাথে বিয়ে ঠিক করছে? ছি, 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 ছি। তোমার আব্বুর রুচি এত অধপতনে চলে গেছে। হ্যাঁ আব্বু সব বুঝে। আমার তো ওই যে এই গ্রামে অনেক কিছু আছে, এর লিগা আমার লোকে বিয়া ঠিক করছে। এই বেটার কিচ্ছু নাই, এই বেটার খালি ফ্যাশন দেখেন না, দামি দামি। শালার পুত, শালার পুত। তুই জানো আমার আছে না আছে? এই শালার পুত, কত কথা কষ্ট গাইয়া ভূত খ্যাত মারো করতে মারো, পারে? আরো কয়েকটা মারো না। এই আপনার কয় কোটি টাকা আছে? তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা করতেছে। আপনার কত হাজার কোটি টাকা আছে একটু কন্যা একটু জানি। তোকে বলবো কেন, তোকে বলবো কেন, তোকে বলবো কেন? ভালো চাস এখান থেকে চলে যা, যা বলছি। যা। আমি যাবো না, আমার না আপনার খুব পছন্দ হয়েছে। শোনো, এইভাবে কথাবার্তা বললে ও ওইখানেই থাকবে। এমন কিছু করো যেন এখান থেকে চলে যায়। এই শোনো, তুমি একটা কাজ করো, তুমি তোমার আব্বুকে ফোন দিয়ে এখানে আসতে বলো। তোমার আব্বু না জেনে না শুনে ওর মতো একটা খ্যাতের সাথে তোমার বিয়ে ঠিক করেছে, বুঝছো? তোমার আব্বু ওকে আর আমাকে যদি এক জায়গায় দেখে না, ওই শালার পুতকে লাথি দিয়ে এখান থেকে বের করে দেবে, আর তোমাকে আমার সাথেই বিয়ে দেবে। তুমি তো এই কথাটা মন্দ বলো নাই। হ্যাঁ, দাঁড়াও, আমি এখনই আব্বুকে কল দিচ্ছি। কারে ফোন দেন? এই শালার পুত, ছাড়। কারে ফোন দিতে তোর হবে? আব্বাকে। চুপ থাক। আমার আব্বা তো মরে গেছে গা। হ্যালো আব্বু, আরে কোথায় তুমি? তুমি একটু বাসার নিচে আসো তো। আরে দরকার আছে, তুমি তাড়াতাড়ি আসো। উফ, এত কথা এখন বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি আসো। আপনার আব্বা আমারে দেখলে খুশি হয়ে যাইবো। এই শালার পুত, তোর লাথি দিয়ে এখান থেকে বের করে দেবে। আমারে বুকে জড়াই ধরবো, কি করবে? বুকে জড়াই নিব, ব্যাগটা একটু ধরো তো। কি করবে? বুকে জড়াই নিব। আর এরকম করতেছেন কেন? হ্যাঁ, এরকম করেন কেন আপনারা? এই কি করবে তোর সাথে, কি করবে তোর সাথে? দেখেন ওই আপনার আব্বা নাইলে আমি যাবো না। আব্বা না, আব্বা না আসলে কি দেখে চাপো। কি হয়েছে, কি সমস্যা? তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করেছো? এইরকম একটা গাইয়া ভূত চাষের সাথে? কই? হ্যাঁ, ওই যে ওইদিকে দেখো। সালামু আলাইকুম, ভালো আছেন? কখন আসছো তুমি? এই তো খালুদান, একটু আগে আইছি। খালুদান আইয়া ওই যে আপনার মেয়ে সোনিয়ার সাথে কথা। বুঝলাম না আমি কিছু। আব্বা, তোমার কোনো সমস্যা হয়নি তো আসতে? না না না, গাড়ি নিয়ে আসছো?
না আসলে হ্যাঁ আর গাড়ি আনবা কিভাবে? তোমার যে গাড়ি। এই যে তুমি একটু আমার সাথে কথা বলো। কি? শোনো, আমাদের রাস্তাটা না আসলে ভাঙা, আর তোমার এত দামি গাড়ি এখানে না ঢুকানোই ঠিক আছে। খুব একটা ভালো কাজ করছো তুমি। পরিচয় করে দিই, এটা আমার মেয়ে। আর আমি পরিচয় করে দিই, এটা আপনার মেয়ে, ঠিক আছে? এটা আপনার মেয়ের বয়ফ্রেন্ড। কে এটা? ওই যে স্কুলের ফ্রেন্ড। কি স্কুল ফ্রেন্ড মানে? ওরে চুপ। হ্যাঁ ছেলে, কি করো তুমি? লেখাপড়া করি। কিসে পড়ো? অনার্স অনার্স ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। বাবা মা আছে? আছে। বাবা কি করেন? করে। করে মানে কি করে? বিজনেস করে। কিসের বিজনেস? বুঝলাম, তো কিছু জিজ্ঞাসা। উত্তর দাও না। বাবা পরিচয় তোরও দিতে বল, ওরও দিতে বল, আমি ভালো করে চিনি। আচ্ছা এদিকে আসো। বাবা ও বুঝলাম না। এটা আমার বাড়ি, আর বাড়ি তো তুমি চিনোই। আমার মেয়েও তো দেখছো। আপনার মেয়ে প্রচুর লোভী। কি বলো? হ্যাঁ, আমি সব সময় চাইতাম যে আমাকে বিয়ে করবে আমার টাকা পয়সা দেখা না, আমি সিম্পল থাকবো, এই আমাকে দেখে যে পছন্দ করবে তাকে আমি বিয়ে করব, যার ভিতরে লোভ লালসা থাকবে না। কিন্তু আপনার মেয়ের ভিতরে লোভ লালসা, আমাকে দেখে বলছে আমাকে চাষা, আমি গ্রামের ছেলে, আপনার মেয়ের পাশে নাকি আমাকে মানায় না, ওই বয়ফ্রেন্ডকে মানায়। তো যেহেতু আমাকে ওনার পাশে মানায় না, আমি সেহেতু আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আপনি মানুষ খুবই ভালো, আপনাকে আমি সব সময় সম্মান করি, সম্মান করে যাব। আপনি আমার বাবার বয়সী, আঙ্কেল হয়ে আছেন, আঙ্কেল হয়েই থাকবেন। ওই আমি আসলে এই ড্রেসটা পরে আসছি কি জন্য, ওই আমার একটা খামার আছে, এই খামারে গেছিলাম, ওইখানে আসলে 2 দিনের টাকা জমছে, দুধ বিক্রি করছে 1 লক্ষ টাকা। ওই দুধের টাকাটা আমি এখানে আনতে গেছিলাম। একটু এক্সকিউজ মি আঙ্কেল। আমি আবার হয়েছে কি, ওই লজ্জা শরম পাই না, লজ্জা শরম পেয়ে লাভ কি, টাকা ইনকাম করতে হবে। এই যে দেখেন, আসেন দেখেন, ওই যে টাকা উঠান উঠান উঠান, উঠে দেখেন। দেখেন, ওই 2 দিন দুধ বিক্রি করছে, তো ওই দুধ বিক্রির টাকাটা নিতে আসছিলাম। আব্বু একটু সরো। আসলে আমি একটা কথা বলতে চাই। আমার না আপনাকে অনেক পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই, এটা তুমি কি বলো? আচ্ছা বেশি কথা বলিস কেন তুই? আর তুমি পরে বলছো মানে কি জন্য? বুঝলাম না, এতদিন আমার সাথে রিলেশন করে এখন বলতেছে ওনাকে তোমার পছন্দ হয়েছে। একটু আগে না, কে? একটু আগে না তুমি বলছো যে ওনাকে তোমার পছন্দ হয়নি। এই তার মানে আসলে তুমি টাকার লোভী। যে মেয়ে দেখছো ওনার কাছে টাকা আছে, সে আমি তুমি পোল্টি মেরে দিছো। তুমি বাচ্চা এত কথা বলিস কেন? যাই এখান থেকে, তোকে আমি চিনি চিনি না। তুই আমার কলেজের বন্ধু ছিলি, স্কুলের বন্ধু ছিলি, ওইখানে আমাদের সম্পর্ক শেষ, আর কোনো সম্পর্ক নেই, তুই এখন চলে যা। আসলে তুমি একটা লোভী। শোনেন না, আমি আপনাকে বিয়ে করব। আব্বু তুমি ওনার সাথে কথাবার্তা ঠিক করো, দিনকাল সব ঠিক করে নাও, আমি রাজি আছি। দিনকাল সব সব ঠিক করে নাও। আঙ্কেল তাহলে আমি আসি। হ্যাঁ, আসি মানে? এই যে আপনি কোথায় যাচ্ছেন? এখানে থাকেন, কথাবার্তা ঠিক করেন। আমি তো বললাম আমি রাজি আছি, আপনাকে বিয়ে করব। শোনেন না, আমি আপনাকে বিয়ে করব না, আমি আপনাকে বিয়ে করতে রাজি নাই। কেন? আমি মাপ চাচ্ছি আপনার সাথে। আপনি মাপ চাইলে হবে না। কিছুক্ষণ আগে আপনার ক্যারেক্টার কিরকম ছিল, আর এখন আমার এই ব্যাগ থেকে টাকা দেখার পরে আপনার ক্যারেক্টারটা কেমন হয়ে গেছে, আপনি নিজে 2টা ক্যারেক্টার একটু যোগ বিয়োগ করে একটু হিসাব করে দেখেন। না আসলে আব্বু ঠিক করছে তো, এই জন্য আমি একটু আপনাকে পরীক্ষা করে দেখলাম আর কি। কিছুক্ষণ আগে আপনার কলেজ লাইফের, স্কুল লাইফের আপনার বয়ফ্রেন্ড ছিল আপনার, হ্যাঁ, আমার থেকে তাকে বেটার মনে করছেন, পয়সাওয়ালা মনে করছেন, এই জন্য আমাকে ইগনোর করছেন। আর যে দেখছেন
আপনার ওই স্কুল ফ্রেন্ড, আপনার সেই স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আমার থেকে টাকা কম, সাথে সাথে তার সাথে পোল্ট্রি নিয়ে নিয়েছেন। কি বলছেন? তোকে আমি চিনি না, তোর সাথে আমার কোনো পরিচয় নাই। আর ভবিষ্যতে আপনি যে আমার সাথে পোল্ট্রি নেবেন না, এটার কোনো গ্যারান্টি নেই। আজকে আমার টাকা আছে, আমার ভালোবাসা আছে, ভবিষ্যতে আমার চাইতে বেশি টাকাওয়ালা লোক দেখবেন, তখন আমাকে লাথি মেরা ওই লোকের কাছে চলে যাবেন। এটাই লজিক বলতেছে। আঙ্কেল আসি, দোয়া রাখেন। সালামু আলাইকুম, ভালো দেখেন। সালামু আলাইকুম। শোনেন না আব্বু, তুমি ওনাকে আটকাও না। মেয়ে মানুষ লোভী হয়, আর যে মেয়ে মানুষ লোভী হয় না, তার জীবনে কোনো দিন কখনো সে না পারে বাবার বাড়িতে উন্নতি করতে, না পারে স্বামীর সংসারে গিয়া করতে। আর লোভ থাকা ভালো, কিন্তু এত লোভ থাকা ভালো না। অনেক কষ্টের পরে, মানে কি বলবো, এই ছেলের পিছনে আমি আজকে 3টা বছর সময় দিছি, 3টা বছর এর সাথে ওর সাথে, এর সাথে ওর সাথে, মানে একেবারে কি বলবো, আমি সবার সাথে একটা সম্পর্ক করতে 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 ওর কাছে গিয়ে পৌঁছাইছি। ওর কাছে পৌঁছানোর পর অনেক রিকোয়েস্ট করে, অনেক অনুয় বিনয় করা, তারপর আমি কি রাজি করাইছি। ছেলেটাকে জানিস? সাইমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। যে সাইমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এদেশের 2য় স্থানে আছে, যার অধীনে অন্তত মিনিমাম 15,000 ওয়ার্কার, 15,000 ওয়ার্কার চাকরি করে তার অধীনে। তার পার্সোনাল গাড়ি কটা জানিস? 6টা। আর 6টা গাড়ি সে কন্টিনিউ ব্যবহার করে না। সে পায়ে হাঁটা পছন্দ করে, সে কম দামি কাপড় পরা পছন্দ করে, সে গরিব মেহনতি মানুষদেরকে ভালোবাসতে পছন্দ করে। এই জন্য সে আমাকে বলছে যে আমি বিয়েতে আপনাকে সরাসরি কথা দিতেছি না, তবে আমি আপনাকে 2 দিন পর জানাবো। 2 দিন সময় কেন নিছে এখন আমি হারে হারে টের পেলাম, কারণ এই 2 দিনের মধ্যেও তোরা পরীক্ষা নিরীক্ষা করছে। তুমি আমাকে আগে বলবা না? তুমি ওই ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা বলছো? আশ্চর্য, দিস ইজ টু মাচ। আমি নিজেও তো জানি না ও যে কাজ করবে। বুদ্ধিমান ছেলে তো, খুব ট্যালেন্টেড, যার জন্য আয়শা নিজেই যাচাই বাছাই করছে। হয়তো এই 2 দিন অন্য কোথাও যাচাই করছে, তোর কলেজে গেছে, তোর পিছনে পিছনে লোক লাগাই দিছে, কোথায় কি করছিস সব কিছু দেখছে, দেখা ওগুলিও সে কি করছে মাথায় নেয় নাই যে আমি বাস্তবে দেখি আর একটু তার বাসায় যাই। এই জন্য সে এই বেশে বাসায় আসছে। আয়শা কি দেখলো যে আরেক ছেলের সাথে তোর সম্পর্ক, আবার ওরই সামনে, যে তোর স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, যাকে তুই পছন্দ করিস এবং যার সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছস, তারে কি করছস? ডিনাই করে দিছস। কেন ডিনাই করছস? যে ওর চাইতে বেশি পয়সাওয়ালা, অনেক টাকার মালিক। সেই ছেলে তো মনে মনে ভাবতেছে যে 2 দিন পর আমার চাইতে বেশি টাকাওয়ালা একজনকে পাবে, সে আমাকেও কী করবে? অ্যাভয়েড করবে। তো এরকম মেয়ে নিয়ে অন্তত যা কিছু করা যায়, সংসার করা যায় না। সো আমি খুব মাইন্ডেড, আজকের পর থেকে তোর বিয়ে নিয়ে আমি আর কোনো চিন্তা ভাবনা করবো না। আব্বু, কি করলাম এটা আমি? অতি লোভে তাঁতি নষ্ট, সব কিছুই হারাই ফেললাম। আব্বু, তুমি একটু কথা বলো না আরেকবার।